जय हिंद ভিউয়ার্স। আমি ইন্ডিয়ান ইউথ ডিফেন্স ট্রেনিং একাডেমির ট্রেনিং ইনস্ট্রাক্টর কমান্ডার চন্দন পাল। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আমার এই একাডেমিতে ভর্তির কি প্রসেস আছে বা মান্থলি কি খরচ খরচা লাগে বা চাকরির প্রিপারেশনের জন্য টোটাল খরচ খরচা বা সিস্টেমটা টোটাল আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তো সর্বপ্রথম বলি, যারা ইন ফিউচার মিলিটারি বা প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বা স্টেট পুলিশের জন্য যেতে চাইছো, তারা আমার এখান থেকে একটা অ্যাডভান্স ট্রেনিং কোচিং এবং ফিজিক্যালি মেডিকেলি বা পরীক্ষার প্রিপারেশন নিয়ে অ্যাডভান্স তৈরি হতে পারবে। যার সিস্টেম কি, সর্বপ্রথম তোমাকে, যদি তোমার 10th পাস হয়ে থাকে, তো তোমার মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড, স্পোর্টস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যা কিছু তোমার কাছে রয়েছে সমস্ত কিছু নিয়ে তুমি নিজে তোমার গার্ডিয়ানকে নিয়ে একবার অফিসে আসবে। অফিসে এলে এখানে ফিজিক্যালি মেডিকেলি বা মেরিটের উপর যা যা মেজারমেন্ট করার মেজারমেন্ট করা হবে। করার পরে আমি ডিটেলসটা বুঝিয়ে বলে দেবো যে কোন ডিপার্টমেন্টের জন্য এলিজিবল আছো বা কি আনফিট আছে, কি ব্যাপার ডিটেলস আমি বলে দেবো। তারপরে যদি ইন্টারেস্টেড হও অ্যাডমিশন করলে, অ্যাডমিশন করার প্রসেস কি আছে, এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ক্যান্ডিডেট গার্ডিয়ান ও সই স্বাক্ষর লাগে, কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তো যদি ইন্টারেস্টেড থাকো অ্যাডমিশন করলে, ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন হলে, তো প্রশ্ন হচ্ছে ভর্তি ফিস কত স্যার? একটা সরকারি স্কুল কলেজেও তো 500, 1000, 2000 অ্যাডমিশন ফিস থাকে। তো অন্যান্য একাডেমিতে 4-5 হাজার অ্যাডমিশন ফিস থাকে, কিন্তু আমি বলছি আমার এই একাডেমিতে ফ্রি অফ কস্ট অ্যাডমিশন হতে পারবে। হ্যাঁ ভিউয়ার্স, ফ্রি অফ কস্ট অ্যাডমিশন, কোনো একটা টাকা ভর্তি ফিস লাগবে না। ঠিক আছে, ফ্রি অফ কস্ট অ্যাডমিশনে একটা শুধু ফর্ম ফিল আপ করেই তুমি চাকরির প্রিপারেশন শুরু করতে পারবে। এবারে মান্থলি কিভাবে ট্রেনিং হয়, সপ্তাহে 2 দিন ট্রেনিং কোচিং হয়, শনিবার রবিবার। সকাল 7টায় এখানে রিপোর্টিং থাকে, 1.5 ঘন্টা ট্রেনিং হয়, 1 ঘন্টা ব্রেকফাস্টের ব্রেক, তারপরে আবার 3 ঘন্টা লেকচার ক্লাস, পরীক্ষার প্রিপারেশন। এবারে যারা পড়াশোনা করছো তোমরা নিজের পড়াশোনা বা টিউশন, স্কুল, কলেজের সাথে সাথে এটা করতে পারবে। শুধুমাত্র সপ্তাহে 2টা দিন টাইম যদি আমাকে দাও, শনিবার আর রবিবার। কন্টিনিউ ট্রেনিংটা করার জন্য কি খরচ খরচা লাগবে, সপ্তাহে যে 2 দিন তোমরা আসবে, ট্রেনিং, কোচিং বা বিল্ডিং মেনটেন্স সমস্ত কিছু খরচ খরচা বাবদ মান্থলি 500 টাকা খরচা হবে। কেন? কারণ দেখো, এটা আমি ফ্রিতে করাতে পারতাম, কিন্তু এটা আমি ফ্রিতে কেন করাতে পারছি না, কারণ আমি যে জায়গাটাতে আছি, যে জায়গাটাতে আমি ট্রেনিং চালাচ্ছি, এটা একটা রেন্টে নিয়েছি। আমার নিজের বাড়ি নয়, এটা এটা একটা ভাড়া বাড়ি। তো এখানে কিছু বিল্ডিং রেন্ট আছে, মান্থলি মেনটেন্যান্স খরচ খরচা আছে, বিল্ডিং, ফ্যান, লাইট, বাথরুম, জল, এগুলো সবই তো কেনা, বুঝতেই পারছো। তো এই খরচ খরচাটা বাচ্চারা না দিলে আর কিভাবে একাডেমিটা চলবে, সরকার থেকে তো কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় না। তো এই হচ্ছে সিস্টেম, মান্থলি ওই 500 টাকা খরচ খরচার মধ্যে তুমি সমস্ত কিছুটা প্রিপারেশন করে নিতে পারবে। এবারে মোটামুটি তুমি 10 পাস করে আসো, আমি তোমাকে 12 পাস করার মধ্যেই আমি রেডি করে দেওয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব। এবার আমি বলি যে, এবারে যারা দূর থেকে আসছো, যারা কাছাকাছি আছো ঠিকই আছো, যারা দূর থেকে আসছো তোমরা এখানে 2 দিন হোল্ড করেও ট্রেনিং কোচিং করেও যেতে পারো। এবারে মেনলি আমি বলবো, যারা আর্মির জন্য যাচ্ছ, তোমাদের তো মাধ্যমিকে প্রতিটা সাবজেক্টে 33% নাম্বার, অন্তত 5টা সাবজেক্টে, এবং ওভারঅল 45% নাম্বার লাগে। এবারে স্যার যদি আমার না থাকে তাহলে কি আমি প্রিপারেশনটা নিতে পারবো না? অবশ্যই পারবে ভাই, অবশ্যই পারবে। এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছে থাকে এবং তুমি যদি আমার এই একাডেমির কাছাকাছি লোকেশনের মধ্যে হয়ে থাকো, তুমি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিব শেষে। তো যদি তোমার নাম্বার নাও থাকে, তোমার হাইট না থাকে, চেস্ট নাই, নাম্বার নাই, হাইট নাই, কিন্তু তোমার ইচ্ছা আছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। তুমি এখানে এই নাম্বার যদি নাও থাকে তোমার মাধ্যমিকে, তবুও তোমাকে ওপেনে মাধ্যমিক দিয়ে তোমাকে আমি আর্মির জন্য পাঠাতে পারি। তুমি কি জানো ওপেনে মাধ্যমিক দিয়েও আর্মিতে যাওয়া যায়? যদি না জেনে থাকো জেনে নাও। ওপেনে তুমি 10th বা ওপেনে 10th দিয়ে তুমি নাম্বারটা 50-60% করেও কিন্তু আর্মিতে যেতে পারবে। এবার দেখো, আজকের ডেটে আমি যদি বলি, সব থেকে কম কম্পিটিশন হচ্ছে আমাদের অগ্নিবীর আর্মিটা। ঠিক আছে, তুমি যদি এসএসসি জিডি তে যেতে যাও, অনেক কম্পিটিশন হয়ে গেছে, ডাব্লিউপি তে যেতে যাও, অনেক কম্পিটিশন। সব থেকে সোজা এখন রাস্তা আমি যদি বলি, অগ্নিবীর আর্মি। তো ফার্স্ট ট্রাই তোমাকে ওটাতে করতে হবে। ওখানে যদি তুমি ঢুকে যাও কোন রকম একটু কষ্ট করে, তাহলে তোমার মোটামুটি 4 বছর পর তুমি যদি বেরিয়েও যাও, তুমি আর্মিতে 50% রিজার্ভেশন করছে, ওখানে যদি নাও থাকো, এসএসসি জিডি পুরো ভ্যাকেন্সির 50% রিজার্ভেশন দিচ্ছে। সেটাতেও যদি না হয়, স্টেট পুলিশ আমাদের 10% রিজার্ভেশন দিচ্ছে, তুমি যে কোনো একটা সুযোগ পেয়ে যাবে, বেকার তুমি হবে না। ঠিক আছে, এবারে বলি যে তুমি যদি সাপোজ তোমার হচ্ছে ইন্টারেস্ট আছে, নাম্বার নেই, তোমার কোনো ক্রাইটেরিয়া নেই, তো এখানে দেখো ভাই, সময় লস করো না। তোমার যদি মাধ্যমিক দিয়ে থাকে, তুমি আমার সাথে যোগাযোগ করো,
তোমার হাইটের প্রবলেম, হাইট বাড়ানোর দায়িত্ব আমার। চেস্ট ফুলছে না, নক নি, ফ্ল্যাট ফুট এলবো সব কিছুর এক্সারসাইজ হয় ভাই, তবে টাইমটাকে ওয়েস্ট করো না। তুমি দাঁড়ালি করতে যে এই ক্যাম্পে সেই ক্যাম্পে চারিদিকে দাঁড়ালের ক্যাম্পে ঘুরে কোনো লাভ নাই। তুমি যদি সঠিক সময় সঠিক জায়গায় লাইন ধরতে পারো তাহলে এই সব কিছুর কিন্তু এক্সারসাইজ রয়েছে, 102% এগুলো ঠিক করা যায় যদি সময় যোগাযোগ করো। এবার তুমি যদি 10 দিয়ে আমার কাছে আসো, আমি তোমাকে কথা দিচ্ছি 12 পাস করার আগে তোমাকে রেডি করে দেবো। কেন? কারণ 17.5 বছর থেকে ইন্ডিয়ান আর্মিতে ভর্তির প্রসেস শুরু হয়ে যায়। তো তুমি ক্লাস 11 পাস করার পরেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো অ্যাডভান্স যদি তুমি প্রিপারেশন নিয়ে রাখো তাহলে তুমি কিন্তু ফার্স্ট চান্স বা সেকেন্ড চান্সের মধ্যে লাগিয়ে নিতে পারবে। কিন্তু সেটা তুমি পরে আর পারবে না। কখন? যদি তুমি গ্রাজুয়েশন করার পর বা তারপরে প্রিপারেশন নিতে চাও, প্রিপারেশন নিতে 1.5-2 বছর চলে যাবে, আর বয়সও থাকবে না, তখন আর পারবে না। তো তোমার যদি ইন্টারেস্ট থাকে, তুমি আমার ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছে থাকে, ভাই বা বোন যারাই দেখছো বা কোনো গার্ডিয়ান যদি দেখে থাকেন, তাদের বাচ্চাদের ক্ষেত্রে বলছি, বা কোনো ভাই বা বোন যারাই আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি হেল্পফুল হয় তোমরা অবশ্যই চলে আসো। আমি যে লোকেশন থেকে ভিডিওটা বানাচ্ছি বা আমি যে লোকেশন একাডেমিটা চালাচ্ছি, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকার মধ্যে কেলাঘাই বলে একটা জায়গা আছে। ওই কেলাঘাই বাস স্ট্যান্ড থেকে নেমে 50 মিটার ভেতরে হচ্ছে, বাস স্ট্যান্ড থেকে নেমেই 50 মিটারেই আমার একাডেমির লোকেশন। কাছাকাছি যদি বলি, খাজরা বলে একটা জায়গা আছে, মোটামুটি অনেকেই চেনেন। তো এই জায়গার কাছাকাছি যদি কেউ থাকো, খড়গপুর, ঝাড়গ্রাম বা নয়াগ্রাম, বেলদা, খাজরার এইসব কাছাকাছি যদি কেউ থাকো, হাতিগেড়া, তোমাদের সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এটা। তোমরা যদি যোগাযোগ করো, খুব কম খরচে তোমরা নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবে। এবার আমি বলি যে একটা চিন্তা থাকে যে স্যার চাকরি পাওয়ার পর কি আপনাকে দিতে হয়? না ভাই, চাকরি পাওয়ার পর একটা টাকা আমাকে দিতে হয় না। এই মান্থলি যে 500 টাকা খরচ খরচা আছে, এর মধ্যে তুমি সরকারি চাকরির জন্য রেডি হয়ে যাবে, আর একটা টাকাও কাউকে দেওয়ার প্রয়োজন নেই। রেডি করার দায়িত্ব আমার। চাকরি পাওয়ার পরে কোনো তোমার এগ্রিমেন্ট থাকবে না, কোনো ডকুমেন্টস থাকবে না, রেডি করানোর দায়িত্ব আমার। চাকরি পাবে, চলে যাবে, অবশ্যই ট্রেনিং কমপ্লিট করে এসে দেখা করে যাবে। তো বাস এটাই আমার পাওয়া। সরকার তুমি চাকরি পেয়ে আমাকে দেবে, আমার চলবে, এই চিন্তা ভাবনা আমার নেই। ঠিক আছে, বাচ্চাদের টাকায় চলেও না, যা আসে এই মেনটেনেন্স করতে আমার চলে যায়। ঠিক আছে, তো যতটুকু না নেওয়ার নয় ততটুকু নিতে হয়, না হলে আমি মেনটেন করতে পারবো না। তো এই হচ্ছে সিস্টেম। যারা ইন্টারেস্ট নিচ্ছ, আমার একাডেমিতে জয়েন করতে চাইছো, তোমাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আমার 6296975645 অথবা 7076009001। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার একাডেমিতে জয়েন করতে পারো। ফ্রি অফ কস্ট অ্যাডমিশন, কোনো খরচ খরচা লাগবে না। তুমি নির্ভরসায় আসতে পারো, কোনো ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে না। চাকরি পাওয়ার পরেও একটা টাকা আমাকে দেওয়ার প্রয়োজন নেই। তো তুমি নাম্বার না থাক, যাই ক্রাইটেরিয়া যাই থাক, আমি সবকিছু রেডি করার দায়িত্ব আমার। একবার এসে যোগাযোগ করো আমার সাথে। ঠিক আছে, আমার এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে বিল্ডিংটা দেখাবো আমার, যে যতটুকু সময় তুমি এখানে থাকবে বা যদি 2 দিন হোল্ড করতে চাও, তার জন্য আমার জায়গা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রকম রয়েছে, আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে আমার একাডেমি, এই হচ্ছে ক্লাসরুম। এখানে ছেলে মেয়েদের একসাথে বসে ক্লাস হয়। আর এদিকটা বয়েজ লিভিং রয়েছে। ও ভাই, তো পুরো। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ক্লাসরুম, ছেলে মেয়েদের এখানে ক্লাস হয় সবার। আর এই ডান দিকে রয়েছে বয়েজ লিভিং, ছেলেদের রুম। এই যে দেখতেই পাচ্ছ, আমি দেখা, যথেষ্ট বড় একটা রুম, ছেলে মেয়েদের কোনো থাকার অসুবিধা নেই। এই যে ছেলেদের রুম দেখতে পাচ্ছ, লাইট ফ্যান সব রকম ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই ছেলেদের থাকার রুম। এরপর আমি নিয়ে যাবো মেয়েদের গার্লস লিভিং। ঠিক ওই দিকটায় গার্লস লিভিং রয়েছে, মাঝে অফিস রুম, এই গার্লস লিভিং। এটা হচ্ছে মেয়েদের থাকার রুম, মেয়েদের রুম। এটা দেখানো যায়, এটা যথেষ্ট বড় একটা রুম। এই যে দেখতেই পাচ্ছ, গার্লস লিভিং, যথেষ্ট স্পেস রয়েছে, লাইট ফ্যান সব রকম ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে রুম, গার্লস লিভিং। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম। সো কোনো অসুবিধা নেই ভিউয়ার্স, যদি কেউ আসতে চাইছো তো আসতেই পারো, কোনো অসুবিধা নেই। থেকে বা যাওয়া আসা করেও করতে পারবে এটা।